গুলশান আলারা কিছু পাইলো, বনানী আলারা কিছু পাইলো, ধানমন্ডি আলারা কিছু পাইলো, মিন্টু রোড আলারা কিছু পাইলো, বাড়িদারা আলারা কিছু পাইলো, বড় বড় অট্টালিকা আলারা কিছু পাইলো। ওরা ভুলা গেল আল্লাহকে। পাওয়ার পরে এটা তো মনকে বুঝানো যায়, কিন্তু অজয় পাড়াগায় গ্রামওয়ালারা আল্লাহকে ভুললো কি পায়া, টিনের ঘরওয়ালারা আল্লাহকে ভুললো কি পায়া, এই চিপা চিপা রোড আলারা আল্লাহকে বললো কি পায়া। রাগ হয়ে গেলেন না? রাগ হয়ে গেছে অনেকজনের চেহারা বলতেছে। আমরা কি পায়া আল্লাহকে হারাইলাম, বুঝা গেলাম। পাওয়ার পরে বুঝা যায় যে কিছু পাইছি, এখন বুঝা গেছি, এটাকে মনকে বুঝানো যায়। হায় যুবক যেরকম বুলা গেছে যৌবন পায়া, আল্লাহকে বুলা গেছে যৌবন পায়া, এটা মনকে বুঝানো যায়। ও যৌবন পাইছে, আল্লাহকে ভুলা গেছে। নারী নারীত্ব পায়, আল্লাহকে ভুলা গেছে। অজয় পাড়াগায় গ্রাম অঞ্চলের মানুষগুলা, মুফাসসলের মানুষগুলা, মধ্যবিত্তশীল মানুষগুলা, যারা দিন আইনা দিন খায়, এরা আল্লাহকে বললো কি পায়া? এদের তো বলার কথা ছিল না, এদের তো আরো কাছে হওয়ার কথা ছিল, যে আল্লাহর কাছে হবে, যে দুনিয়া পাই নাই। ছোট জীবনটা দিছেন গড়ার জন্য, 60-70 বৎসরই তো কষ্ট করব, আর করব তো কতদিন করব, তারপরে তো জীবন ঘোরা যাবে। সুখের জায়গা, শান্তির জায়গা, জান্নাত অবধারিত সামনে রাখা আছে। জান্নাতে যে ফুর্তি করব চিরদিন। যাক, যেটা বুঝাইতেছিলাম, কথা অন্যদিকে চলে যেতেছে। আমাদের জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। প্রমাণ দিছি আমি, সারা রাত বোরা দেওয়া যায় যে যদি গড়া না হইতো তাহলে দুনিয়ার সবকিছু আমাদের অধীন করতেন না। শুধু দুনিয়া না, সমগ্র সৃষ্টি আমাদের অধীন। আর একটু যদি আগে বলি তাইলে বলতে পারি, আল্লাহ পর্যন্ত বলতে চাইতেছেন যে আমিও তোমার বন্ধু হইতে চাই। তুমি যদি জীবন গড়ো তাইলে আমিও তোমার বন্ধু হব। সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আমিও তোমার বন্ধু হব। আমিও ওরকম হব যেরকম তুমি চাবে, আমিও ওরকম করব যেরকম তুমি চাবে। কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ, তুমি যেরকম চাও আমি এরকম করব। হায়াতান তাইয়্যিবা, তোমাকে আমি মন মতো সুখের জীবন দেব। আমাদের এই ছোট জীবনটা, অর্থাৎ মানুষের এই ছোট জীবনটা 60-70 বৎসরের জীবন। এর বেশি পাওয়ার সুযোগ নাই, এটাই সত্য। আর যদিও পায় তাইলে নগণ্য, হাতের করে গোনা কয়েকজন পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকেই ইঙ্গিত দিছেন যে আমার উম্মতি বাইনা 60 ও 70, আমার উম্মতের বয়স 60 হবে অথবা 70 হবে। কলিলুম মা ইয়াতাজাওয়াজুন, বহুত কম লোক হবে যারা 60-70-এর চেয়ে কিছুদিন দুনিয়াতে বেশি থাকবে। বোঝা গেল আমাদের জীবনটা 60-70 বৎসরেরই। এই ছোট জীবনটার উদ্দেশ্য, কেন আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, কেনই বা আমরা আসলাম, আবার এই 60-70 বৎসর থাইকা কেনই বা আমরা চলে যাব।
শুধু ৬০-৭০ বৎসরের জন্য কেন আসলাম, আর কেনই বা আবার ৬০-৭০ বৎসরের পরে আমরা চলে যাব? এটাই বুঝার বিষয় আর বুঝানোর বিষয়। বুঝার বিষয় এটাই যে কেন আসলাম, আবার কেন চলে যাব। আমারও বুঝানোর বিষয় এটাই যে কেন আসলাম আর কেন চলে যাব। ধ্যান দিয়া শুনলে কথা বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। কেননা আমার কথায় কোনো সুর হবে না, এরকমই কথা হবে। কিন্তু আশা করি যত বেশি ধ্যান দিয়া শুনবেন, আল্লাহর কাছে আশা করি তত বেশি বুঝে আসবে। কেননা আমাদের জীবনটা গড়া উদ্দেশ্য, কাটানো উদ্দেশ্য না যে আসলাম, কাটাইলাম, চলে গেলাম, এটা উদ্দেশ্য না। জীবনটা গড়া হলো উদ্দেশ্য। কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই। যদি জীবনটা গড়া উদ্দেশ্য না হতো, তাহলে আল্লাহ আমাদেরকে কোনোদিন কুদরতি হাতে অস্তিত্ব দিতেন না। কোনো জিনিসকে আল্লাহ কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দেন নাই। সমগ্র সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়ে অস্তিত্ব দিয়েছেন। শুধু 4 জিনিসকে আল্লাহ কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছেন, 4টা জিনিসকে। তার ভিতরে একটা হলো মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছেন, বাকি সব হুকুম দিয়ে অস্তিত্ব দিয়েছেন। সৃষ্টি যত হাজারই হোক আর যত লক্ষই হোক আর যত কোটিই হোক, সব হুকুমের তৈরি। ছোট হোক আর বড় হোক। জিবরিল আলাইহিস সালামকেও আল্লাহ হুকুম দিয়ে তৈরি করছেন। জমিনটা হুকুম দিয়া তৈরি, আকাশটা হুকুম দিয়া তৈরি, নক্ষত্রগুলা হুকুম দিয়া তৈরি, তারকা রাজি হুকুম দিয়া তৈরি, সমুদ্র মহাসমুদ্র হুকুম দিয়া তৈরি, পাহাড় পর্বত হুকুম দিয়া তৈরি, এমনকি আরশও হুকুম দিয়া তৈরি, কুরসিও হুকুম দিয়া তৈরি। কিন্তু আপনি আর আমি কুদরতি হাতের তৈরি। কেননা কারো জীবনটা গড়ার উদ্দেশ্য না, আপনার আমার জীবনটা গড়া উদ্দেশ্য। এই জন্য কুদরতি হাত দিয়ে তৈরি। সব জিনিসকে অস্তিত্ব দিছেন আল্লাহ 6 দিনে। কোরআন বলে 6 আইয়াম, 6 দিনে কমপ্লিট। কিন্তু আমাদের প্রত্যেককে অস্তিত্ব দিছেন আল্লাহ 10 মাস সময় নিয়ে। জীবন গড়া যদি উদ্দেশ্য না হইতো, তাহলে এত লম্বা সময় নিয়ে আপনাকে আমাকে অস্তিত্ব দিতেন না। বাকি সৃষ্টিকে তো কোন বলতে দেরি, কোন হয়ে যাও, এটা হইতে দেরি হয় না। কিন্তু আপনাকে আমাকে এরকম হুকুম দিয়ে তৈরি করেন না, কুদরতি হাতে তৈরি করছেন। মা আম্মাহিনা, কখনো নিকৃষ্ট পানি, কুদরতি হাতের ছোঁয়া লাগছে তো দামা, রক্তে রূপান্তরিত। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগছে তো মুদগা, রক্তপিণ্ড। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগছে তো এদামা, কঙ্কাল। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগছে তো কাসা আলাইহি লাহমা, গোশতের আর চামড়ার আবরণ চড়ায় দিছেন। এটা কুদরতি হাতের তৈরি। কেননা আপনার আমার জীবনটা উদ্দেশ্য হলো গড়া। অন্য কুদরতি হাত দিয়া তৈরি করছেন, হুকুম দিয়া না। লম্বা সময় নিয়া 10 মাস। অথচ আল্লাহ ঈসা আলাইহিস সালামকে তৈরি করে দেখাইছেন। জিবরিল আলাইহিস সালাম এইখানে ধইরা গায়ে টাচ করেন নাই, গায়েও টাচ করেন নাই।
শুধু এইখানে দইরা এদিক দিয়া ফু দিতে দেরি, ঈসা আলাইহিস সালাম কমপ্লিট হইয়া বাহির হইতে দেরি হন নাই। যার হুকুম এত পাওয়ারফুল, উনি 10 মাস সময় নিয়ে আমাদেরকে তৈরি করছেন। জানি না বুঝে আসতেছে কি আসতেছে না, যে আমাদের জীবনটা উদ্দেশ্য হইল গড়া, কাটানো না। গড়া যদি উদ্দেশ্য না হইতো তো সমগ্র সৃষ্টির মতো আমাদের অস্তিত্ব হইতো। সমগ্র সৃষ্টির মতো আমাদের অস্তিত্ব না। কুদরতি হাতে অস্তিত্ব, দীর্ঘ সময় নিয়ে অস্তিত্ব, আবার অস্তিত্ব নেওয়ার পরে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ায়া দিছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বোঝা গেল জীবনটা গড়া না, জীবনটা কাটানো না, গড়া। যদি গড়া উদ্দেশ্য না হইতো তাহলে কোনোদিন শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় হইতো না। অথচ কোরআন দেখেন, মানুষের দোষ দিয়া কোরআন ভরা। কোন সৃষ্টিকে আল্লাহ এত দোষে দোষারোপ করেন নাই যত দোষে মানুষকে দোষারোপ করছেন। তারপরও মানুষ সৃষ্টির সেরা, কেননা মানুষের জীবনটাই একমাত্র গড়া উদ্দেশ্য। সাথে সাথে আরেকটা প্রাণীও আছে, সেটাকে জিন বলে, যেটাকে চোখে দেখি না। এই দুই সম্প্রদায়ের জীবন হলো শুধু গড়া উদ্দেশ্য, কাটানো না। কথা অল্প সময় হবে, লম্বা হবে না। বাবা মতে বোঝেন, কাজে দিবে, নাইলে জীবনটা কেটে যাবে। এটার গতিও রোধ করা যায় না, আর বিদ্যুতের মতো এটাকে পাওয়ার ব্যাংকও ভরা যায় না। জীবনের গতি রোধ করা যায় না। রোধ করা বোঝেন? জীবনের গতিটাকে থামায় রাখা যায় না। আবার এটাকে পাওয়ার ব্যাংকে ভরেও রাখা যায় না। পাওয়ার ব্যাংক চিনেন? না, মনে হয় কেউ চিনে না। চিনেন তো? পাওয়ার ব্যাংকও বিদ্যুতের মতো ভরে রাখা যায় না। এটার কন্ট্রোল কারো মানুষের হাতে না। যার জীবন তার হাতে কন্ট্রোল না। এটার কন্ট্রোল যিনি এই জীবনটা দিছেন ওনার হাতে। বিদায় ওনার গতিতে এটা চলে, আমাদের গতিতে চলে না। যদিও আমরা বলি জীবনটা আমার, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এটা ভুয়া কথা। জীবনটা আমার না, এ আমার কোনো সিগন্যাল মানে না। আমি না একে প্রতিরোধ করতে পারি, না একে থামাইতে পারি, না একে পাওয়ার ব্যাংকে ভরতে পারি, না এর গতি রোধ করতে পারি। কোনোটাই আমাদের পক্ষে সম্ভব না। শুধু স্লোগান একটা, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। তোমার জীবন না, এটা কেউ দিছে। এই জন্যই মানুষের জীবনের কন্ট্রোল রব্বে কাবার কসম এক বিন্দুও মানুষের হাতে না, এক বিন্দুও না। কি আপনাদের জানা আছে আমি যেটা বলতেছি এটা সত্য না মিথ্যা? এক বিন্দু আমাদের হাতে না। বিদায় জীবনটা গড়া উদ্দেশ্য। যেখানেই থাকেন না কেন, মানুষ যেখানেই থাকুক, চাই আফ্রিকার জঙ্গলে থাকুক, চাই আমাজনের গভীর জঙ্গলে থাকুক, চাই বাংলাদেশের সুন্দরবনে থাকুক, চাই অজয় পাড়াগায় গ্রামে থাকুক, চাই যত নিম্ন থেকে নিম্ন সোসাইটিতে থাকুক। ঢাকা শহরের সবচেয়ে নিম্ন সোসাইটি হইল বস্তি, চাই বস্তিতে থাকুক, যেখানেই থাকুক, যেমন ঘরেই জন্ম নেক, বংশ বলি যেমনই হোক, যেই ঘরেরই মেয়ে হোক আর যেই ঘরেরই পুত্রবধূ হোক,
ভালো মতে বোঝেন, জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। গড়ার জন্য যদি না হইতো তাহলে আল্লাহ সব সৃষ্টি 6 দিনে তৈরি করছেন, আপনাকেও আমাকে 6 দিনের অন্তর্ভুক্ত করে দিতেন, আপনি আর আমি হয়ে রেডি হয়ে যেতাম না। আমাদেরকে 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। সমস্ত সৃষ্টি হুকুম দিয়া তৈরি করছেন, আমাদেরকে কুদরতি হাত দিয়া করছেন। সমগ্র সৃষ্টিকে তৈরি করার পরে কাউকে আল্লাহ মালা পরান নাই, আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া দিয়েছেন। মালা তো মালা, মুকুট পরায়া দিয়েছেন। কুনতুম খয়রা উম্মাহ। জীবনটা যদি গড়ার জন্য না হইতো তাহলে জমিনের সবকিছু আপনার আমার অধীন করতেন না। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। কোরআন বলে মানুষ জমিনে যা দেখি সব তোর জন্য তৈরি, সব তোর জন্য তৈরি করছি, সব তোর অধীন। যদি অধীন না হইতো তাহলে এই এলাকায় মনে হয় আসে না হাতি দিয়া ভিক্ষা করতে, ঠিক না? আসে? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি নাই। হাতি দিয়া ভিক্ষা করতে আসে? হাতির পিঠে যে বসা থাকে ও কত বড়? হাতির চেয়ে কয়েক গুণ বড় না? ছোট একটা বাচ্চা বসা থাকে, ঠিক না? হ্যাঁ, টাকা নিয়ে খায়া ফেলে হাতি, না কি করে? বাচ্চার হাতে দিয়া দেয়, ঠিক না? ওরে এই অধীনস্থ কে দিল? কে করলো অধীন? কোরআনই তো বলে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উটটাকে কিরম বানাইলাম দেখিস না? শুধু বানাই না, তোর অধীন করে দিছি, তোর অধীন। কেমন অধীন? ইদা আনাখা আনাখা, যখন বসতে দাঁড়াইতে বলে তো দাঁড়ায়া যায়। ওয়া ইদা ইস্তানাকা ইস্তানাকা, বসতে বললে বসা যায়। তোমার অধীন, সব আমাদের অধীন। এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। বিশ্বাস হয় না? না, কারো কারো হইলে যুবকদের হয় না। না না, এসো পাশে দাঁড়াও, সংস্থার বিশ্বাস হয় না। এটাকে কে চালায়? আল্লাহ ফেরেশতা দিয়া এই শরীরটা চালায়। যদি প্রজেক্ট দিয়া চালাইতেন, প্রজেক্ট যেরকম বিদ্যুৎ এইখানে ঝলমল করতেছে, এটার একটা প্রজেক্ট আছে। ওই প্রজেক্টটা পরিচালনার জন্য কতগুলা লোক আছে, ঠিক না? একটা সিস্টেমের মাধ্যমে চলে, আর আমাদের বাড়িতে ঝলমলায়। যদি প্রজেক্ট দিয়ে চালাইতেন তাহলে একজন মানুষেরটা চালাইতে যায়া লক্ষ, হাজারো, লক্ষ না হোক হাজার হাজার শ্রমিকের প্রয়োজন হতো। 2 চোখে 26 কোটি ক্যামেরা। এটা চালাইতে হলেও তো 26 জন ওয়ার্কার লাগতো, ঠিক না? ওয়ার্কার বোঝেন কি? শ্রমিক, ঠিক না? 26 কোটিকে চালাইতে হলে কয়জন শ্রমিকের দরকার ছিল? আরে 26 জন তো লাগতো। একজনে 1 কোটি চালাবে, ঠিক না? হ্যাঁ, এখন কয়জন লাগে? একজনও দেখি না, ঠিক না? না না, ফেরেশতা দিয়া চালায়। ফেরেশতা দিয়া চালায়। এটা পরিচালনা করে ফেরেশতা। কেননা মানুষকে তৈরি করার ব্যাপারে ফেরেশতাদের অভিমত ছিল, বানায়েন না। যাবে আর আপনাকে বলবে, সামান্য দুনিয়া পায়া আসলটা হারায় ফেলবে। গ্রামগঞ্জে আসলেও দেখা যায়, গুলশানে গেলে তো মনকে বুঝানো যায় যে বড় বড় বিল্ডিং পায়া ওরা আল্লাহকে হারায় ফেলছে, আল্লাহকে ভুলা গেছে। কিন্তু এই অজয় পাড়াগায় গ্রামওয়ালারা কি পায়া আল্লাহকে ভুলা গেছে? ওরা পাইছে দেখা ভুলা গেছে, আপনারা পান্নায় দেখা এই জিদে ভুলা গেছেন, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, ওরা তো পাইলো।
গুলশান আলারা কিছু পাইলো, বনানী আলারা কিছু পাইলো, ধানমন্ডি আলারা কিছু পাইলো, মিন্টু রোড আলারা কিছু পাইলো, বারিদারা আলারা কিছু পাইলো, বড় বড় অট্টালিকা আলারা কিছু পাইলো। ওরা ভুলা গেল আল্লাহকে। পাওয়ার পরে এটা তো মনকে বুঝানো যায়, কিন্তু অজয় পাড়াগায় গ্রামওয়ালারা আল্লাহকে বলল কি পায়া, টিনের ঘরওয়ালারা আল্লাহকে বলল কি পায়া, এই চিপা চিপা রোড আলারা আল্লাহকে বলল কি পায়া। রাগ হয়ে গেলেন না? রাগ হয়ে গেছে, অনেকজনের চেহারা বলতেছে আমরা কি পায়া আল্লাহকে হারাইলাম, বুঝা গেলাম। পাওয়ার পরে বুঝা যায় যে কিছু পাইছি, এখন বুঝা গেছি, এটাকে মনকে বুঝানো যায়। হায় যুবক যেরকম বুঝা গেছে যৌবন পায়া, আল্লাহকে ভুলা গেছে যৌবন পায়া, এটা মনকে বুঝানো যায়। ও যৌবন পাইছে, আল্লাহকে ভুলা গেছে। নারী নারীত্ব পায়, আল্লাহকে ভুলা গেছে। অজয় পাড়াগায় গ্রাম অঞ্চলের মানুষগুলা, মুফাসসলের মানুষগুলা, মধ্যবিত্তশীল মানুষগুলা, যারা দিন আইনা দিন খায়, এরা আল্লাহকে বলল কি পায়া? এদের তো বলার কথা ছিল না, এদের তো আরো কাছে হওয়ার কথা ছিল, যে আল্লাহর কাছে হবে, যে দুনিয়া পাই নাই, ছোট জীবনটা দিছেন গড়ার জন্য, 60-70 বৎসরই তো কষ্ট করব, আর করব তো কতদিন করব, তারপরে তো জীবন ঘোরা যাবে। সুখের জায়গা, শান্তির জায়গা, জান্নাত অবধারিত সামনে রাখা আছে। জান্নাতে যে ফুর্তি করব চিরদিন। যাক, যেটা বুঝাইতেছিলাম, কথা অন্যদিকে চলে যেতেছে। আমাদের জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। প্রমাণ দিছি আমি, সারা রাত বুড়া দেওয়া যায়। যে যদি গড়া না হইতো, তাহলে দুনিয়া সবকিছু আমাদের অধীন করতেন না। শুধু দুনিয়া না, সমগ্র সৃষ্টি আমাদের অধীন। আর একটু যদি আগে বলি, তাইলে বলতে পারি আল্লাহ পর্যন্ত বলতে চাইতেছেন যে আমিও তোমার বন্ধু হইতে চাই। তুমি যদি জীবন গড়ো, তাইলে আমিও তোমার বন্ধু হব। সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আমিও তোমার বন্ধু হব। আমিও ওরকম হব যেরকম তুমি চাবে, আমিও ওরকম করব যেরকম তুমি চাবে। কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ, তুমি যেরকম চাও আমি এরকম করব। হায়াতান তাইয়্যিবা, তোমাকে আমি মন মতো সুখের জীবন দেব। জীবনটা গড়ার জন্য, কাটারের জন্য না। একটু দেখায় আগে যাইতেছি, গড়লেই কিছু পাবো, নাহলে কিচ্ছু পাবো না। আল্লাহর রসুল ধনীদেরকে নিয়ে কাঁদেন নাই, খুব কম কাঁদাকাঁদি কম কাঁদছেন, কান্না কম ছিল ধনীদেরকে নিয়ে, কিন্তু গরিবদেরকে নিয়ে, মধ্যবিত্তদেরকে নিয়ে আল্লাহর রসুলের বড় কান্না ছিল। মিসকিনুন ফাখুর, নাইলে এই চিৎকার দিয়ে এই কথা কোনোদিন বলতেন না। যাদের পায়ের কাছে জান্নাত, হাতের নাগালে জান্নাত, এরা যখন জান্নাত হারায় ফেলে, তখনই আল্লাহ রসুল দুঃখে চিৎকার দিয়া বলছেন মিসকিন ফাখুর। আমাদের হাতের কাছে জান্নাত, পায়ের কাছে জান্নাত, হাতের নাগালে জান্নাত। জান্নাত আমাদের দরজায় ডেলি লুটু পুটু খাইতেছে, লুটু ফুটু গড়াগড়ি করতেছে। জান্নাত আমাদের একবারে কাছে, কিন্তু জান্নাতে তো ধারণা নাই, ঠিক না? ধারণা আছে? হ্যাঁ, কি বলেন? জান্নাত সম্বন্ধে কিছু ধারণা আছে? ধারণা তো নাই। জান্নাতের তো আলোচনাও হয় না, আমরা শুনিও না। যুবকরা সারাদিন নেট ঘাটে বটে, কিন্তু আজ পর্যন্ত গাইটা দেখে নাই জান্নাতে কি আছে। একজনও হাত উঠাইতে পারবে না। এসো পাশে দাঁড়াই, এদেরকে জিজ্ঞেস করেন, এরাও কোনোদিন দেখে নাই নেটের ভিতরে ঘাইটা যে জান্নাতে কি আছে।
জিজ্ঞাসা করেন, একজনও হাত উঠাইতে পারবে না যে নেটের ভিতরে কোনোদিন সার্চ দিয়া দেখছে যে জান্নাতে কি আছে। কিছু হইলো পাইতো নেটের ভিতরে, গুগলে পাইতো কিছু যে জান্নাতে কি রাখা আছে। জান্নাত সম্বন্ধে কোনো ধারণা নেই। জীবনটা গড়া কিন্তু উদ্দেশ্য, গড়া ছাড়া আল্লাহর কাছে কিচ্ছু পাওয়া যাবে না। জান্নাত তো দূরের কথা, আল্লাহর কাছে ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, স্থান পাওয়া যাবে না, জায়গা পাওয়া যাবে না, পরিচয় পাওয়া যাবে না, পরিচিতি পাওয়া যাবে না, কিচ্ছু পাওয়া যাবে না। আর যদি জীবন গড়ল, গরিব থেকে গরিবের ঘরের মেয়েও যদি হয়, সারা জীবন যদি দাসত্বের ভিতরে জীবন কাটে, যেমন ফেরাউনের কৃতদাসীর জীবন কাটছে, সারা জীবন দাসত্বের ভিতরে জীবন কাটছে। মৌটটাও বড় মর্মান্তিক ছিল, যেটার বর্ণনা দেওয়া যায় না। এরকম ভাষা আমার কাছে নাই যেটার বর্ণনা দিব তার জীবন মৌটটা কত মর্মান্তিক। দেখি আপনাদের বুঝে আসে কিনা। মৌটটা বড় মর্মান্তিক, বড় কঠিন মৌত। ফেরাউন তেল চুলা জ্বালাইছেন, তেলের কড়াই দিয়া তেল ঢালছেন, যখন টকবক টকবক করতেছিল তখন ওই তেলের ভিতরে পুরা শরীরটাকে উঠায় ঢাইলা দিছেন। তার আগে তার দুই মেয়েকে এইভাবে জ্বালানো হয়েছে, একটা দুধের কোলের শিশু আর একটা 6-7 বৎসরের। কেমন মর্মান্তিক মৌত! তেলের ভিতরে ঢাইলা দিছেন, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু করে উঠে চলে গেছে। তার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়, এখনো বাহির। আমি শুইনা পড়া বলতেছি না, চোখে দেখা বলতেছি। ওই কবর এখনো দুনিয়াতে রাখা আছে। হাজারো মানুষ ডেলি যায় ওই কবর দেখতে। শুধু কবর দেখতে যায় না, ওই কবর থেকে যে সুঘ্রাণ বাহির হয় ওই সুঘ্রাণ নাকে নিতে যায়, নাকে নিতে। এখনো অ্যাড্রেস নেওয়া যান আমার থেকে। এটার নাম হলো পরিচয়, পরিচিতি। এটার নামই কৃতদাসী। জীবন যে গড়বে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে। আর কতগুলা বলবো প্রটোকল পাবে, আর কতগুলা বলবো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাকে নিয়ে যাওয়ার জন্য, স্বাগত জানায় নিয়ে যাওয়ার জন্য না জানি কত হাজার ফেরেশতা নামবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তার বিনিময়ে জান্নাত মিলবে, যেটার ধারণা আমাদের কাছে নাই। জান্নাত সম্বন্ধে কোনো ধারণা নাই। আপনারা স্বীকার করছেন যে জান্নাতের কোনো ধারণা নাই। এই দুনিয়ার মাটি চলেন নিচেরটার থেকে শুরু করি, 2-4টা ধারণা দেই, যদি ধারণা দিলে গাথে। আর যদি দিলে গাথে তাইলে হয়তো আল্লাহ রসুলের কথা সত্য হইতে পারে। লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার দিলে গেথা গেছে ওর তো ঘুম আসবে না। ওর কি আসবে না? ঘুম আসবে না। কোনো জিনিস প্রাপ্যের যদি হয়, পাওনা যদি কোনো জিনিস হয়, তো পাওয়া না পর্যন্ত মানুষের দিলে যেরকম শান্তি আসে না। প্রবাসী যখন বাড়িতে আসার দিন তারিখ সব কিছু নির্দিষ্ট হয়ে যায়, বাজার সদায় যখন করা হয়ে যায়, লাগেজ সাগেজ যখন গুছানো হয়ে যায়, এখন খালি গাড়িতে উঠাবে আর এয়ারপোর্টে যাবে, ইমিগ্রেশন ক্রস করবে আর প্লেনে উঠবে আর দেশে আসবে, ওর তখন আর ঘুম আসে না।
বিশ্বাস হয় না? হ্যাঁ, আপনার ছিলেন না বিদেশে, আপনি কোত্থেকে ঠিক বুঝবেন? ওইখানে জিগান কেউ ছিল নি বিদেশে, কি কেউ আছে এখানে প্রবাসী? হ্যাঁ, হাত উঠান তো দেখি কে কে প্রবাসে ছিলেন। ওই যে দেখেন অনেক লোক, ঠিক না? কথাটা সত্য তো? আর ঘুম আসে না, প্লেনে উঠলো মনে হয় পাইলট আস্তে চালাইতেছে, মনে চায় ওরে নামায় দিয়া আমি চালাই বাড়িতে লয়ে। জিজ্ঞাসা করেন এদের কাছে এরকমই মনে হয় যে ও মনে হয় আস্তে চালাইতেছে। তখন মন চায় মাঝে মাঝে পাইলটের যে নামায়া আমি চালায় বাড়িতে তাড়াতাড়ি যাই। জান্নাত যার দিলে গাইথা যায় ওরও ঘুম আসে না। আল্লাহ রসুল বলছে লা ইয়ানামু তালিবুহা, বরং কি উতলুবিল জান্নাতা জাহদাকুম, ওই সারাদিন ছুটতে থাকে, দৌড়াইতে থাকে, যেন অলিম্পিকের ভিতরে যেরকম দৌড় দিতে থাকে ওরকম, যে সবার আগে ফার্স্ট হইতে হবে। তো যেরকম ছুটতে থাকে ও এরকম ছুটতে থাকে। কেউ যদি জিজ্ঞাসা এত ছোটস কেন, কয় জান্নাত জান্নাত, ওই যে সামনে জান্নাত। আল্লাহর কাছে পরিচয় মিলবো জীবনটা গুছাইলে, প্রস্তুতি নিলে, জীবনটা দিছেন করার জন্য করলে, নাইলে মিলবে না।